নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাশরুমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটি খেতে তো অসাধারণ এবং হয়ে যাবে খুব চটজলদি। তাহলে চলুন কিভাবে এই মাশরুমের রেসিপি তৈরি করছি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করি। মাশরুমের এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। তারপর এটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাশরুমের এই মুখের কাছটা একটুখানি হালকা করে পিঞ্চ করলেই এভাবে একটা খোসা মতো ছাড়িয়ে যায়, সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে ছাড়িয়েই মাশরুম কাটি। অনেকেই আছে যারা কিন্তু এই খোসাটা বাদ দেন না, তারা কিন্তু এই খোসা সহই মাশরুম খেতে ভালোবাসেন। আমি এভাবে ছাড়িয়েই নিই। আমি সবার প্রথমে মাশরুমগুলো এখানে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তারপর একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য নিয়েছি আদা, রসুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। তারপর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার মাশরুমগুলো যেহেতু একই সাইজের ছিল, তাই আমি 2 টুকরো করে কেটেছি। খুব বেশি বড় থাকলে সেটা কিন্তু 4 টুকরো করেও কেটে নেওয়া যেতে পারে। এরপর যে পেস্টটা তৈরি করলাম সেটা এখানে মাশরুমের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এছাড়া এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দইটা ভালো করে আগের থেকে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে একবার মেখে নিতে হবে। এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, এবং ধনেপাতার যে ডাঁটাটা হয় সেটাও আমি এখানে কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। তারপর সমস্ত কিছু ভালো করে মাশরুমের সঙ্গে মেখে নিচ্ছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, এবং তার সঙ্গে আরও ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপর মেখে রাখা মাশরুম আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু তেলের পরিবর্তে বাটারও ইউজ করা যেতে পারে। আমি এখানে হেলথের খেয়াল রেখে অয়েলটাই ব্যবহার করেছি। এরপর যে বাটিতে আমি মেখে রেখেছিলাম মাশরুমটা, সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, 1 কাপ পরিমাণ। তারপর ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না মাশরুমটা সেদ্ধ হয়, এবং এখানে আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাশরুমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মশলার থেকেও তেল একদম বেরিয়ে এসেছে। রেসিপিটি কিন্তু প্রায় শেষের পথে। এরপর ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের মধ্যে এভাবে ভালো করে ঘষে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। এবার একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এই মাশরুম মশলা। চলুন এবারে রেসিপিটি সার্ভ করে নেওয়া যাক। এই রেসিপিটি ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। আজকের এই মাশরুম মশলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।